একদিন বৃষ্টি ভেজা এক সকালে ঢাকার এক গলির মোড়ে পড়েছিল একটা ছোট্ট কুকুরে যাওয়া বিড়ালছানা। তার গায়ে কাদা, চোখে পানি, পেটে ক্ষুধা আর মন ভরা ভয়। সে জানত না তার মা কোথায়, তার ঠাঁই কোথায়, কে তাকে কোলে তুলে নেবে। ওই গলির এক কোনায় থাকত তৃষা, একজন ছাত্রী যার নিজের জীবনেই ছিল শত অভাব। কিন্তু ছোট বিড়ালটার কাপা কাপা ডাকে যেন তার বুকটা কেঁপে উঠল। তৃষা বিড়ালটাকে কোলে তুলে বলল, তুই আমার সাথে চল, আমি তোকে ফেলে আসতে পারি না। বিড়ালটার নাম রাখল বেগম, কারণ ও কখনো ঠিকমতো ঘুমাতে পারত না, কখনো ক্ষুধায়, কখনো ঠান্ডায়, কখনো ভয়ে। কিন্তু তৃষার ঘরে এসে প্রথমবার বেগম একটা পুরনো কম্বলের ভেতর কুণ্ডলি পাকিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। তৃষার সাথে বেগমের জীবন শুরু হলো একটু চালের ভাত, মাঝে মাঝে ডিমের সাদা অংশ, আর রাতে একসাথে পড়ার সময় তৃষার কোল। তবে সবটা সহজ ছিল না। বাড়িওয়ালা বলতো বিড়াল রাখলে বাসা ছাড়তে হবে, বন্ধুরা বলতো বিড়ালের পেছনে এত খরচ করিস কেন। কিন্তু তৃষা ছাড়েনি। সে বলতো ওর মতো কেউ ছিল না, আমিও তো একা, ও আমার পরিবার। দিন যায়, বছর যায়, বেগম বড় হয়, অসুস্থ হয়, আবার সেরে ওঠে। জানলার পাশে বসে পাখি দেখে, আবার কখনো তৃষার চোখের জল চেটে নেয়। একদিন বেগম আর ছিল না। তৃষা জানালার পাশে একটা ছোট চেয়ার রাখল। তাতে বেগমের পুরনো খেলনা, একটা ছেঁড়া কম্বল আর তার ছবি। তৃষা লিখে রাখল,